করছি কে? আরে অসভ্য, আমাকে কেন নমস্কার করছিস? আমি 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 বুড়ি হয়ে গেছি। कौन है ये लोग? कहाँ से आते? আই ডোন্ট নো আমাকে কেমন লাগছে। ঠিক আছে, কে দিল? আর পয়সা আছে দাদুর কাছে? আমি আছি টোটো ভাড়া আমার কাছে নেই, আমার কাছে টোটো ভাড়া নেই। আমি খুব গরিব হয়ে গেছি গাইস। সকালে ঘুম থেকে উঠেছি, উঠিয়ে দেখছি আমাকে আমার কফি 10 টাকা দিয়েছে। কেন বলো তো? লক্ষ্মী ভাণ্ডারের দোকানের জন্য। এই যে আমার লক্ষ্মী ভাণ্ডার, বুঝেছো? গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে, ফাটাফাটি আছো। তো আমার পরিবারে তোমাদের সবাইকে জানি স্বাগত। যারা এখনও আমার পরিবারে আসুনি, জলদি জলদি চলে আসো আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাঁচটা বেল আইকনটা ক্লিক করে দিও। আজকে দেখো 8টা বাজতে যাচ্ছে, দেখতে পাচ্ছ 8টা বাজতে যাচ্ছে। আজকে ওয়েদারটা পুরো সেই ঝাঁকাটাকে বোম ওয়েদারটা বোঝাচ্ছি তোমাদের। আজকে দেখো পুরো মেঘলা ওয়েদার, বাইরে হচ্ছিল বৃষ্টি, সকাল থেকে মোটামুটিভাবে বৃষ্টি হচ্ছিলো, এখন একটু জন্য বৃষ্টি বন্ধ আছে। তাই আজকে পুরো ওই ঝাঁকানাকা ঠান্ডাটা আছে। আর বাদবাকি ব্যাপারটা কী বলবো তোমাদের, বলছি তো ঠান্ডা লেগে গেছে, সবাই জানলা পর্যন্ত কেউ খোলেন। দেখো আচ্ছা, আজকে ম্যাডামের পরীক্ষা। ম্যাডামের পরীক্ষা মানে আমার যুদ্ধ শুরু, কারণ ম্যাডামের পরীক্ষা চালু, ওকে নিয়ে যেতে হবে, বাবা নিয়ে আসবে, আমি নিয়ে যাব। পড়ানো টড়ানো মানে কী বলবো। লেপটাকে কেন তুই মাথায় দিচ্ছিস বলতো? লেপটা কত সুন্দর গুটিয়ে রেখেছিলাম। কোনো বইটা না, তুমি এক্ষুনি খুলে দিয়েছো লেপটাকে। চলো তোমাদের সঙ্গে বেশি বকর বকর না করে আমি ওকে পড়াই, মানে পড়াগুলো ধরি ওর। এটা কিসা? জ্যান্ত আছে গো, এই যে জ্যান্ত। এটা কিসা? সকাল সকাল ওরা সাপ দেখছিস? ছিল ওটা কী সাপ কেউ এখনো বলতে পারছে না। কে বলছে ঢ্যামনা সাপ, কে বলছে টপ সাপ, আই ডোন্ট নো কী সাপ। আমি ভাই পালিয়ে এসেছি, কারণ আমাকে সাপ দেখলে হবে না, কারণ এখন বাবা লোলোর পরীক্ষা আছে, লোলোর পরীক্ষার উপর কনস্ট্যান্টলি করতে হবে। ও কনস্ট্যান্টলি পড়তে থাকো, কনস্ট্যান্টলি পড়তে থাকো, আর কনস্ট্যান্ট দেখতে থাকো। এই দেখো লোলোর পরীক্ষা, বই দেখো ছিঁড়ে ফেলেছে। পরীক্ষা শেষ না হতে তো বই ছেঁড়া হয়ে গেছে। চলো আমি এখনো পড়া ধরি, ব্লগ পরে হবে। আমাদের দেশের নাম কি? ভারতবর্ষ। আমাদের দেশ স্বাধীনতা দিবস কোন দিনটি পালিত হয়ে থাকে? 15ই আগস্ট। আমাদের দেশ কত সালে স্বাধীনতা লাভ করে? 1947 সালে। স্বাধীনতা সংগ্রামে প্রাণ দিয়েছে এমন দুজন বিপ্লবীর নাম লেখো। মাস্টার দাস মুক্তসেন ও ক্ষুদিরাম বসু। ভেরি গুড। সকাল সকাল উঠছি, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আর আমি ব্রাশ করতে পেরেছি। আমার এই ভোটা মাখা মুখটাকে ইগনোর করো প্লিজ। এখন ব্রাশ করছি না, কি সুন্দর বৃষ্টি হচ্ছে। ওই বৃষ্টি হচ্ছে, ফোনটা কেন ভেতরে যা, ফোনটা কেন নিয়ে এলি, ফোনটা নিয়ে ভেতরে। বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমি এখন বাইরেই আছি। প্রচণ্ড না, মোটামুটি বৃষ্টি হচ্ছে। আমি একটু ব্রাশ করে তারপরে কথা বলছি। করেছে আলু ভাজা, আর এখানে আছে কি এটা, পরোটা। সকাল সকাল করেছে পরোটা আলু ভাজা টিফিনের জন্য। গরম গরম খাবার খেতে কি ভালো লাগে বলতো, ঠান্ডা কালো জন্য খুব। হ্যাঁ এখানে আছে জিলাপি। আমি এই যে স্নান করে এলাম, আমি তো বেরিয়ে পড়েছি। আর যেহেতু আমি এখন কিছু খাবো না, এই কিছুক্ষণ আগে পরোটা খেয়েছি, তাই আমি আর কিছু খেয়ে যাবো না। আর লোলো ওখানে ভাত খাচ্ছে, যেহেতু লোলো আজকে এক্সাম আছে, তাই লোলো ওখানে বসে ভাত খাচ্ছে। আমি আর কিছু খাচ্ছি না, কারণ সত্যি কথা বলতে পেটে একদম জায়গা নেই। তো এখানে আমার পঞ্চমৃত রেখেছে, আর প্রদীপটা একটু উঠিয়ে দিই, একটু ঘুরিয়ে দিই, এরকম বরাবর করি, আজকে বলে আজকে না।
চলো আমি প্রদীপ ঘুরে দিচ্ছি, একটু নমস্কার করবি, তারপর তোমার সঙ্গে কথা বলছি। তোর তুই পরীক্ষা দিতে যাবি, টেনশন কিন্তু আমরা সবাই করছি, সবাই। তো পরীক্ষা দিতে যাবি, ভালো করে পরীক্ষা দিবি, কোশ্চেনটা ভালো করে দেখবি, ঠিক আছে? বারবার দেখবি, বুঝবি, আর লিখার পরেও বারবার জিনিসটা পড়বি, বুঝতে পেরেছিস? নমস্কার কর ঠাকুরকে, লিখে দেওয়ার পর ছবি না ঠাকুরকে সবাই নমস্কার বসে ছবি না ভালো করে মাথাটা তো ঠোকা বল। আমি তো পরীক্ষায় ভালো করে লিখতে পারি, রেজাল্ট যেন ভালো হয়। দিদাকে নমস্কার কর, আই তাকাও। হ্যাঁ দাদুকে দিদাকে কর। চলো আমারও হয়ে গেছে, আমি ওকে স্কুলে ছাড়বো, তারপর আমি আমার ডিউটিতে যাব। আর আজকে ওয়েদারটা এতটাই কাঁচা, মানে তোমাদের কি বলবো, বাইরে মেঘলা ওয়েদার, যখন তোমার ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ওয়েদারটা খুবই কাঁচা, মানে আমার এই ওয়েদারে কাজে যেতে একদম ইচ্ছে করছে না গো, মনে হচ্ছে কে আরে অসভ্য, আমাকে কেন নমস্কার করছিস? আমি বুড়ি হয়ে গেছি নাকি? আই এম ইয়াং ম্যান, ইয়াং ওম্যান। চলো আজকে ওকে স্কুলে ছাড়বো, তারপর আমি আবার কাজে যাবো। চলো সব কিছু তোমাদের দেখাবো। তো চলো, ঠান্ডা আছে, কিছু পড়বি না গায়ে? ঠান্ডা। এই দেখো ওয়েদারটা দেখো, ওয়েদার তাড়াতাড়ি চলো, বৃষ্টি চলে আসছে, ঠান্ডা লাগছে। ওরা সবাই চলে যাচ্ছে পরীক্ষা দিতে দেয়। লেট ভেরি লেট হয়ে যাচ্ছে। সেরকম কিছুই না, এখনো টাইম আছে, বাট আজকে যেহেতু ওর প্রথম পরীক্ষা, তাই তো তাড়াতাড়ি করেই নিয়ে যাচ্ছে, যেহেতু বসে দিতে পারলেই বাঁচে। বসে দেখো এখানে পুরো নো এন্ট্রি, কোন দিক দিয়ে যাবো? মাসি হ্যাঁ পুরো রাস্তাটাই হবে। হ্যাঁ কেন করে? হ্যাঁ এটা হচ্ছে, এরপর বন্ধ করে দিয়েছে রাস্তা, আমাদের ঘুরে ঘুরে যেতে হচ্ছে, তারপরে আবার এই গাড়িটা ব্যাকে চলে এলে না, পুরো ঢাই ঢিচুম করে দেবো আমাদের, ঢিচুম। তাহলে চক সেদিকে, এই বৃষ্টি পড়ছে রে, অনেক চেষ্টা করে টোটোটা পেয়ে গেছি, এটাই অনেক বড়। খাবারটাগুলো সব পেয়ে গেছি, পেয়ে গেছি। 300 নেই? হ্যাঁ 316 থেকে 15 নম্বর রুম, আয় 15 নম্বর রুম। আমার 322। হ্যাঁ 15 নম্বর রুম, আছে 15 নম্বর রুম। হ্যাঁ অবস্থা এইটা লাইট অন করিস নি, ঠিক আছে? 322। ওকে বস ওই বইগুলো বের কর। তোমারও 5, ভালো করে পরীক্ষা দিবে, পড়বি। তোমাদের আবার সোমবার ইংরেজি, কালকে ফাঁকা। আচ্ছা ঠিক আছে, তাহলে পড়লে নিস, ভালো করে পড়বি, বুঝে পড়বি, আমি আসছি, সাবধানে থাকবি। স্কুলের ছেলে আবার করতে হবে, আমি এখন ক্যানের পার যাচ্ছি, কারণ কাজে উঠতে হবে, ক্যানের পারে যার মানে দোকানের কাছে লাগানো, সেই ক্যানের পারে আমি নামবো। টোটোটা পেয়ে গেছি, আমি নাহলে এতটা আসতে হবে ভাবছি, মানে কাটিয়ে মিস করে যাবো, ভাবছিটা লেট হয়ে যাবে, তো ওখান থেকে আবার বকাশোকা করতে, যদিও বকাশোকা করে, তাও আমি আমার টাইম টু টাইম দিতে গেলে ভালো বলার কেন। কাজে এসছি, আর সত্যি কথা বলতে আমার একদম ভালো লাগছে না, আমার না খুব মনটা খারাপ লাগছে। কেন জানো? ওই যে কলকাতা থেকে এসছিলাম না, কয়েকটা মাছ নিয়ে আমি অ্যাকোরিয়ামের জন্য, ওদের মধ্যে না অনেকগুলো মাছ মরে গেছে, আর যেটা দেখে সত্যি আমার খুব খারাপ লাগছে। আর সব থেকে বেশি খারাপ লাগছে কারণ এখানে উইডো ছিল, রেড ক্যাটফিশ ছিল, আর উইডোগুলো অনেকগুলো মারা গেছে। আমি কলকাতা থেকে 20 পিস নিয়ে এসেছিলাম, তার মধ্যে 10 পিস মতো মারা গেছে, আরও 10 পিস আছে। আরও বেশি আমার কষ্ট হচ্ছে রেড ক্যাটফিশগুলো, কারণ ওইগুলো অনেক বড় বড় ছিল, আর ওদের যখন খাবার দিতে হবে না, তারা কি সুন্দর যেন খাবার নিতে আসতো, আমার সত্যি
সত্যি খুব ভালো লাগতো। তারা মরে গেছে না, আমার খুবই মনটা খারাপ। আর এখানে দীপালি খাবার নিয়ে এসেছিলো, কী কী আছে সেটাও তোমাদের দেখাবো। আর আমাদের দোকানটা এমন জায়গায়, তোমাদের কি বলবো, এখানে সব সময় অ্যাক্সিডেন্ট জানো, মানে আমার এখানে কাজ করতেও ভয় লাগে। এই কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার কিছুদিন পরে আবার একটা অ্যাক্সিডেন্ট, আবার দেখো আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি তো বেরিয়েছিলাম দেখতে, এবার খুব ভয় লাগলো, আমি আবার ব্যাগে পালিয়ে এসেছি। ওখানকার কিছু জেঠুরা বলছে তোমার কি সব ব্যাপারটাই পাকামো, তুমি কেন দেখতে চলে এসেছো, যাও আগে। আমাকে এরকম বকলো, তাই আমি পালিয়ে এসেছি। কারণ সত্যি কথা বলতে আমার এই রক্ত সহ্য হয় না, তাই ভাই আমি পালিয়ে এসেছি। কি আর বলবো, আমাদের একটা এমন রাস্তা, এই রাস্তায় প্রচুর 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 পরিমাণে অ্যাক্সিডেন্ট হচ্ছে। মানে আমি এখানে কাজ করাকালে তো অনেকগুলো অ্যাক্সিডেন্ট দেখে নিয়েছি। বাই দেবে আর কি বলবো তোমাদের। হ্যাঁ, আজকে আমাদের খাওয়া দাওয়া তোমাদের দেখাই, আমরা কি খাচ্ছি দেখো। এখানে আছে, আচ্ছা প্রথমে আইসক্রিমটা দেখা। আচ্ছা এখানে আছে আইসক্রিম, দেখতে পাচ্ছ না, দাদা ফ্লাশ টান করে, এই যে দেখো এখানে আছে কর্নেটো। আর এখানে আছে কি আছে, ওহো চিকেন ললিপপ। গাইস আমরা 1 তারিখ থেকে, ডিসেম্বর 1 তারিখ থেকে ডায়েট করবো, তাই এখন থেকে ললিপপ খাওয়া শুরু করছি। দরকার নেই, বাটি রেখে দাও বরং। কি আহা, দেখো দেখো দেখো, দেখো গায়ে পড়লো আমার। তো দেখো এখন আমরা ললিপপ খেয়েছি, ললিপপটা এত ঝাল তোমাদের কি বলবো, শেষ বেশ। কর্নেটো খাচ্ছি আমরা, আইসক্রিম। যা হোক দীপালি বুদ্ধি করে নিয়ে এসেছিল আইসক্রিমটা, নাহলে এত ঝাল করেছে আজকে ললিপপটা, কি বলবো তোমাদের, আমি ছেড়তেই পারছি না আমার একটা হাতে। কেড়েছি কিন্তু নরম হয়ে গেছে, এই যে একটু ঢুকলো না মুখে, কি আরাম লাগছে। তো চলো আমি একে আইসক্রিম খাই, পরে কথা বলবো। থেকে বেরিয়ে একটু চা খেতে, কারণ কী বলতো এখন তো ঠান্ডাটা পড়ে গেছে, এবার এই ঠান্ডা ওয়েদারে একটু গরম গরম চা না হলে একটু ব্যাপারটা চলে না। তাই এখানে দেখো চা নিয়েছি আর একটা বিস্কিট নিয়েছি, এই বিস্কিট নিয়ে খেতে খুব ভালো। ঠান্ডাকালে একটু গরম গরম চা না হলে না মানে ওই ব্যাপারটা আসে না। লালটুদা টোটোতে আজকে লালটুদা বলছে ফ্রি আছি, তাহলে চলো 1 কাপ চা খেয়ে আসি। চা ছাড়া না ইনকমপ্লিট মনে হয়। পাশে আবার ছবি তোলার এই প্রসেসটা ছবি তোলা জমে ব্যাপারটা। ঠান্ডাকালে এরকম গরম গরম চা হলে আজকে দরকার, কিন্তু ব্যাপারটা হলো একটু বেশি ছ্যাঁকা খাচ্ছি আমি, মানে চায়ের ছ্যাঁকাটা খাচ্ছি, ওটাই বলছি। তোমরা যে কি বোঝো, দারুণ। তো এই দেখো আমার হাতে চপচপের তেল, দেখতেই পাচ্ছ পুরো চপচপের তেল। না এটা চপের তেল না, এটা আমার মাথায় নেওয়া তেল। আসলে কি বলতো, সত্যি কথা বলতে আমার শরীরটা একটু খারাপ, তোমাদের কাছে তো কোনো কিছু লোকাই না, তো আমার শরীরটা একটু খারাপ, তাই ভাবলাম কালকে একটু শ্যাম্পু নেবো। আর যেহেতু আমি কাজে যাই, তাই শ্যাম্পু বা তেল নেওয়াটা টাইম পাই না আমি। শ্যাম্পু যদি নিই সকালবেলা, মানে খুব তাড়াতাড়ি করে নিই, তো কেমন নিই সত্যি আমি তোমাদের কী আর বলবো, ঠিকঠাকভাবে শ্যাম্পু ট্যাম্পু নেওয়া হয় না, তেলও ঠিক হয় না। কালকে না স্কুল আর ডেই বডি হয়ে গেছে জানো, কালকে স্কুল আছে। তো স্কুল আছে দিয়ে মাথায় একটু শ্যাম্পু একটু তেল নিয়েছি, কালকে শ্যাম্পু নেবো, তারপর একটু তেলটা নিয়ে আমার না মানে কী বলতো, আমার তেলটা নিলে একটু শান্তি মনে হয়। তারপর মায়ের হাতে দিয়ে মাসাজ হয়, আর কি দরকার, মা আসছে মায়ের হাতে একটু মাসাজ নেবো। সঙ্গে আজকে লোলোর যে এক্সাম হয়েছে বাংলা পরীক্ষা, তো আজকে দুটো কোয়েশ্চেন পেপারও পেয়েছে, কোন দুঃখে আমি জানি না। তো ওটাই ওর এখন পড়াটা আমি ধরছি, মানে কেমন কি হয়েছে একটু ওর কাছ থেকে পড়াটা ধরছি। ও মা কী করছো? আমার মাকে দেখো, মা বলছি খাবার বের করছে। খাবার করা হয়নি, খাবার বের করানো হয়নি, ওকে নিয়ে কোথায় যাচ্ছ? হ্যাঁ অন্ধকারের কোথায় নিয়ে চলে যাচ্ছে দেখো। তো এই হয়েছে ব্যাপার। চলো আমি মাথায় তেলটা নিয়ে নিই, তারপরে তোমার সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করি। আমার তো কাজে চলে যাই, ঠিক আছে, কাজে চলে যাই, সেইভাবে তো মাথা আঁচানো হয় না। একটু তেল নিয়ে যাস মাথা আঁচেছি, আমার মাথা থেকে এতগুলো চুল উঠে গেলো দেখো। আর আমি এই দুঃখ কার কাছে শেয়ার করি বলো? এমনিতেই কি আমার মাথায় চুল কম, তারপর আমার একা করে চুল উঠে যাচ্ছে, হবে না? আর কী বলো তো, একটু আমার লং হেয়ার তো, আমি চুলটাকে ঠিকঠাকভাবে আঁচড়াতে পারি না, তো হালকা করে আঁচড়ে চলে যাই। আর যখনই স্পা করি বা ওই তেল টেল নিই, তখন যদি আঁচড়ালাম তো আঁচড়া, যদি ভালো করে প্রপারলি আঁচড়াই তো এত করে চুল ওঠে। আর মা বলে চুল যত উঠবে তাদের চুল গজাবে, আর আমি এটাকে বিশ্বাস করি না একদম, কারণ আমার মাথায় চুল খুব কমই গজে। তো চলো এখন খাওয়া হবে। 7টা দিতে যাবো, আমি কতবার বলেছি দরজা লক করে রাখবে, কিন্তু কী বলো তো
আমাদের বেশি গরম হয়, যদি বরফি থাকে তোমরা বরফি ঠান্ডা করে সহ্য করতে পারো, তাই বলি। মা আমার কথা শুনে না, হাতটা ধুয়ে তেল লাগিয়েছিলাম, বলে আমি হাত ধুই তারপর কথা হচ্ছে। আজকে দুপুরবেলা যখন আমি খাবার নিয়ে গেছিলাম না, এইসব তরকারি দেখে আমার মাথাটা ঘুরে গেছিলো। অবশ্যই আমি ওই আমুদি মাছ খাই না, মানে ওই রুলি মাছগুলো আমি খেতে ভালোবাসি না, বাট আজকে মা টকটা যা করেছিল না, এটা ছিল কাঁচা তেঁতুলের টক। আর আমি না সত্যি কথা বলতে টক জিনিসটাকে অ্যাভয়েড করি, আমার তো টক ভালো লাগে না, আমার ঝোল ঝালই ঠিক আছে, বাট আমি টক খেতে ভালোবাসি না। বাট আজকে যে মা টক করেছে, তা আবার কাঁচা তেঁতুলের টক, যেটা অবশ্যই আমি খাই না, বাট মায়ের কথা আমি ট্রাই করেছিলাম। সত্যি যা খেতে না অসাধারণ খেতে ছিল টকটা, আমার না খুব ভালো লেগেছে, মানে বেশ ওই মুখরোচক হয়েছে টকটা, মানে মুখে দারুণ লেগেছে, মানে কোনো কথা হবে না। মায়ের হাতে রান্না অলওয়েজ ভালো, সত্যি এটা প্রমাণ। আজকে মুখ ধুতে এসেছি, ধর এটা ধর, আমরা জাস্ট মুখ ধুতে এসেছি, আমরা মুখ ধুতে এসেছি। একটা দেখো ড্রেনের সাপ, দেখো বাবা দুটো, এই দেখো তোমাদের আমি জুম করে দেখাচ্ছি কি সাবে, এটা এমনি সাপ, এটা হলুলিয়া সাপ, হললা সাপ, মাটিয়ালি সাপ, এটা এমনি সাপ। এটা কি সাপ তো মা, এটা নড়ছে, দেখি দেখা, এটাকে দেখা, এটা কেমন কালো হয়ে গেছে মাগু। আর সেদিকে দেখা দেখি আছে নাকি, কি বাবা এই ড্রেনের তো আমি বাবা থাকো না, পেছে কালিচুর ভাই, ড্রেনের সাপ আছে গাইস, আমি দেখতে পুরো ভয় পেয়ে গেছি দিব্যি। আমি জাস্ট মুখটা ধুচ্ছি, মানে আমি কি বলতো ভাত খেয়ে এসে ডাইরেক্ট ড্রেনেই চলে আসি মুখ ধুতে, কারণ ভেতরে আমি মুখ ধুই না, আমরা বাইরে চলে আসি মুখটা ধুতে। সাপ থেকে দেখে আমি প্রচণ্ড ভয় পেয়েছি। কিন্তু ম্যাডামের পরীক্ষা হলো, ম্যাডাম পরীক্ষাতে আমি তো বুঝিয়ে নিয়েছি 50-এও 20 পাবে কি 30 পাবে, এর বেশিও পাবে না, পুরো গ্যারেন্টি। তো ম্যাডাম পুরো জঘন্য পরীক্ষা দিচ্ছে, ওর পিঠে শুধু মার দরকার, মার, বুঝতে পেরেছো তো? ওর পরীক্ষার রেজাল্ট কত কি হয় তোমাদের সবই আমি দেখাবো, সবই জানাবো। আর আজকে ভিডিওটা কিন্তু এখানে এন্ড করবো, কারণ বেশি লং করা আমার একদম ইচ্ছে নেই ভিডিও। আর যেহেতু এখন আমরা ঘুমও পাচ্ছে, কারণ সকাল সকাল উঠে পড়ি যেন এর জন্য, ওই যে ওর পরীক্ষা, তাই সকাল সকাল উঠে পড়তে হয়। তুমি 7টার সময় উঠেছো? এই আমি যখন তো কালকে তাড়াতাড়ি উঠিনি, কালকে 6টার দিক করে উঠে পড়েছি, উঠিনি আমি 5টার সময় উঠেছি। ও আমি যদি 5টায় বলবো 4টায় বলবো, ওই রকম। তো চলো টাটা, গুড নাইট। জানো বিছানাটা করিনি, আমি 5টার সময় উঠে দিদাকে জিজ্ঞেস করবে, চুপ কর, দিদাই আমাকে ডেকেছে।